ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং শুক্রবার যেটা পেয়েছি সেটা হচ্ছে 48,981। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কী করে শুক্রবার -353 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছি, ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। সেটা হচ্ছে 48,888 ক্লোজিং বেসিস একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। যদি দেখি মার্কেট কী করে, এই সাপোর্টের এখানে কদিন ধরে লাস্ট এই সাপোর্টটাকে নিয়েছে, যদি দেখি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ধরে কিন্তু, মানে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু, 1 উইক ধরে কিন্তু এই সাপোর্টটাকে কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে নিয়েছে মার্কেট। কিন্তু এই সাপোর্টের নিচে গেছিলো, কিন্তু মার্কেট সাপোর্টের নিচে গিয়েও কিন্তু মার্কেট কী করে, এর উপরে এসে কিন্তু ক্লোজিং দেয়, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে 48,888 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি মার্কেট কী করে, যদি দেখা গেল মার্কেট এই যে সাপোর্ট রেঞ্জটা রয়েছে 48,888, এর নিচে যদি ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পরের দিন যদি হোল্ড করতে থাকে এর নিচে, তো এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে 1000 পয়েন্টের মতন, ঠিক আছে। কারণ এই সাপোর্টটাকে ব্রেকডাউনের পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো, ঠিক আছে। কারণ এর মাঝে কোনো সাপোর্ট নেই, ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং বেসিসের মাঝে কোনো সাপোর্ট নেই, ঠিক আছে। নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, এই যে জোনটা যেটা হচ্ছে 47,888 কিন্তু ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট বেরিয়ে আসবে। যদি মার্কেট কী করে 48,888 এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, 48,888 যদি লেভেলটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,888। কারণ এই 48-এর পরে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,888, কারণ এর মধ্যে কোনো সাপোর্ট নেই ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা হিউজ মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখা যেতে পারে, প্রায় 1000 পয়েন্টের মতন একটা মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে, যদি মার্কেটের নিচে ব্রেকডাউন করে। তো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা সেটা একটা ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ঠিক আছে। যে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 49,555। যদি মার্কেট ক্লোজিং বেসিসে 49,555-এর উপরে ক্লোজিং করতে থাকে এবং যদি এর উপরে ক্লোজিং করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। কারণ মার্কেটকে যদি দেখি এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, এই 49,555 থেকে এই যে 48,886, মোটামুটি 700-800 পয়েন্টের মধ্যে যে রেঞ্জটা বানিয়েছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে, ঠিক আছে। মার্কেট লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু এর এই উপর থেকে এই যে রেজিস্ট্যান্স রয়েছে 49,555 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, মার্কেট যতবার এই রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, রেজিস্ট্যান্স দিচ্ছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কী করছে, আবার কিন্তু এই জোনের মধ্যে এসেই ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে। তো ক্লোজিং বেসিসে যতক্ষণ মার্কেট কী করছে, এর উপর 49,555 উপরে ক্লোজিং করছে এবং ক্লোজিং করার পরে যদি হোল্ড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। যদি মার্কেট ক্লোজিং বেসিসে এর নিচে, মানে 48,888-এর নিচে ব্রেকডাউন করতে থাকে, মানে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, মানে নিচ থেকেও যদি দেখি, নিচ থেকে প্রায় যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে প্রায় 1000-1200 মতো একটা মুভমেন্ট রয়েছে। ওপর সাইডে যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু 400-500 পয়েন্টের মতন একটা মুভমেন্ট রয়েছে, ঠিক আছে, ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি দেখি মার্কেট কী করে 49,555 পরে যদি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পর যদি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 50,555। 50,555 কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি মার্কেট এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা। যদি সাথে দেখি, সাথে কিন্তু এখানে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সটাও পড়ছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে। যদি মার্কেট এর উপরে ক্লোজিং করে এবং ট্রেড করতে থাকে, দেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে, নেক্সট কিন্তু 1000 পয়েন্ট 1200 পয়েন্টের মতো মুভমেন্ট কিন্তু ক্লোজিং বেসিসে বেরিয়ে আসবে। যদি আমরা শুক্রবার দিনের ক্লোজিং দেখি, শুক্রবার দিন কী করে, এই যে সাপোর্টটা লাগিয়েছে, এই যে সাপোর্টটা রয়েছে যেটা হচ্ছে 48,888, এই সাপোর্টের ওপরে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। মার্কেট যদি দেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের গোড়ায় যদি এই টাইপের কোনো ক্যান্ডেল দেখা যায়, ঠিক আছে, এই ক্যান্ডেল থেকে এটা বোঝা যাচ্ছে যে মার্কেটের উপরেও গেছিলো, কিন্তু উপর থেকেও যতটা নিচে এসে ক্লোজ দিয়েছে এবং নিচ থেকেও যতটা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এখানে বায়াস এবং সেলার দুটোই কিন্তু সমানভাবে ইনভলভ আছে, ঠিক আছে, যার কারণে এই ক্যান্ডেলটা কিন্তু মাঝামাঝি থেকে ক্লোজিং হয়েছে, ঠিক আছে। তো দেখা গেল মার্কেট কী করলো, যেহেতু এটা সাপোর্টের গোড়ায় বানিয়েছে, দেখা গেল এর পরের দিন, মানে নেক্সট দিন, মানে সোমবার দিন যদি এই সাপোর্ট, এই যে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলে যদি হাইয়ের ওপরে গেলে ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলে যদি হাইয়ের ওপরে গিয়ে ক্লোজিং দেয়, দেন এখানে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি এরকম ডোজি টাইপের ক্যান্ডেল বা হ্যামার টাইপের ক্যান্ডেল, ঠিক আছে, এরকম যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্সের গোড়ায় তৈরি হয়, তো সেখান থেকে কিন্তু একটা আপসাইড এবং ডাউনসাইড মুভমেন্ট থেকে যাওয়ার চান্স থাকে। যদি মার্কেট তার পরের দিন সেই ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেল, মানে সেই হ্যামার বা ডোজি ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এবং ডাউনসাইড মুভমেন্ট কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো এখন যদি দেখি সাপোর্টের করে এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে, যদি এর উপরে ক্লোজিং করে, ঠিক আছে, এর হাইকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।